ছেলে কাবার গোসল করবে নিয়ে যায় ভাবিরা, ছেলে এদিকে নিয়ে যায়, হাই রে ওই ভাবি নিয়ে যায় ভাই টিউবওয়েলের পারে কলের পারে গোসলখানা দিয়ে যায়, এমন ঘষা ঘুষতেছে, হায় 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 হায়, ছেলের মনে হয় 3 পরল চামড়া তুলে ফেলে দিছে। কথা বোঝেননি? এরপরে ওই ছেলের আবার লুঙ্গি আটকে রাখে। তাহলে যুবকেরা ব্যস্ত গান বাজনা নিয়া এমন এমন গান গাইরে বাবা মাথা খারাপ হয়ে যায়। কথা কন আছে না না এরকম? আপনারা অবশ্য ভালো মানুষ আলহামদুলিল্লাহ, এগুলো শোনেন না। এ ভাইজান যেগুলো শুনবেন ভালো শুনবেন, খারাপ গান বাজনা শোনা যাবে না। আজকে মুসলমানের বিয়ার বাড়িতে বড় বড় বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। কেরে কার বিয়ে কয় পারে? বল্টুর বিয়ে। কেরে বদমাইশ বিয়ে করবো কর, তে বক্স বাজাস কে? জায়েজ না হারাম? কথা কন। বক্স বাজে এলাকার মানুষের ঘুম হারাম। মুসল্লি করছে ভাই না সাউন্ড কমাও, নামাজ পড়বে যাচ্ছে। নামাজ তো প্রতিদিন হয়, বিয়ে কি প্রতিদিন কর্ম? কত বড় শয়তান। কথা কন না খা। এখন মুসল্লি আর বক্সের আওয়াজে নামাজের মধ্যে দাঁড়িয়েও কাটতেছে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানের বিয়ের বাড়ি আর বিয়ের বাড়ি নাই, মনে হয় হিন্দুদের বিয়ের বাড়ি, খ্রিস্টানদের বিয়ের বাড়ি। কথা কন। কি নাচ গান! ছেলে কাবার গোসল করবে নিয়ে যায় ভাবিরা, ছেলে এদিকে নিয়ে যায়, হাই রে ওই ভাবি নিয়ে যায় ভাই টিউবওয়েলের পারে কলের পারে গোসলখানা দিয়ে যায়, এমন ঘষা ঘুষতেছে, হায় 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 হায়, ছেলের মনে হয় 3 পরল চামড়া তুলে ফেলে দিছে। কথা বোঝেননি? এরপরে ওই ছেলের আবার লুঙ্গি আটকে রাখে, টাকা না দিলে লুঙ্গি দিবি না, লুঙ্গি আটাক। কথা বোঝেননি? আমি চিন্তা করি কোন ছেলে যদি শীতের দিনে বিয়ে করে আর লুঙ্গি দিতে যদি দেরি করে, ওর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না, আগে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা লাগবে, কারণ শীতের অবস্থায় ভালো না খাওয়া। এরকম বিয়ের বাড়িতে গান বাজনা করা যায় না হারাম? আরাম করেছেন কি? বাদ্যযন্ত্র গান বাজনার সাথে ইসলামের কোন সম্পর্ক? গান বাজনার সাথে কোন সম্পর্ক? মন খারাপ করছেন? এ যুবক, জীবনে কোনোদিন গান শুনবা না, হাত তুলে দেখো। জীবনে কোনোদিন গান শুনবা না, এখন থেকে মেমোরি থেকে গান ডিলিট করবা। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ গান বাজনা বাদ্যযন্ত্র গিটার হারমোনিয়াম হারাম করছে, নাটক সিনেমা হারাম করছে। জীবনে কোনোদিন গান শুনবা না। কোন কোন যুবক হাত তোলো, তাড়াতাড়ি হাত উঠাও, বলো জীবনে কোনোদিন গান শুনবো না, জীবনে কোনোদিন গান শুনবো না ইনশাআল্লাহ। কত যুবক আমার আলোচনা শুনে বলেছে হুজুর আর গান বাজনা ভালো লাগে না, আপনার ওয়াজ শুনি খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। গান বাজনা শোনা লাগবে কেন? ইসলামের মধ্যে আনন্দ আছে না নাই? মন খারাপ করছেন আপনারা। তাহলে যুবকেরা ব্যস্ত গান বাজনা নিয়ে, আর মা বোনেরা যদি রিমোট পায় এরা হলো 4 নাম্বার দলের লোক। কয় নাম্বার? মা বোনেরা যদি রিমোট পায় ওরা দেখে জীবন মানে জি বাংলা। এইবার ঘর সামলা, গাইবান্ধার হুজুর এসে করলো হামলা, দেবেন নাকি ভাই ডিজিটাল মামলা? মা বোনেরা সারাদিন বসে বসে সিরিয়াল দেখে আছে না নাই? ওই সিরিয়ালের নায়িকারা যে কায়দায় ঠোঁটে লিপস্টিক লাগায়, এই ভাবি দেখে ওই কায়দায় লিপস্টিক লাগায়, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামখালি মিমখালি নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা। আছে না নাই? রং রং করে চুলে কাঁকড়া মারে। কাঁকড়া আছে না? ওই 150-200 টাকা কাঁকড়া কিনবি, একটা বই কিনে ভালো পড়বি না। কথা কন। এ যুবক তোমরা তো কম খারাপ না। উপন্যাস কেন, প্রেম কেন কাঁদায়? গভীর রাতে দেখা হলো, হঠাৎ প্রেম, হঠাৎ বৃষ্টি, তোর বাতাম ফাটে ফেলে দিবি। আজে বাজে উপন্যাস পড়ে তোর ঘুম হয় না? সিরিয়া খাতা কি করতিস? খবর আছে না নাই? পাগলা ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এক এক যুবকের ঘরে ঘরে নায়িকার ছবি, খালি দেখে আর কয় ইস এরকম একটা বউ পাইলি, তো রাতের ঘুম হারাম হয়ে যাবি। কথা কন। এজন খবরদার, যে যুবকের গেঞ্জিতে ছবি, ঘরেতে ছবি আছে, একবারে ছিঁড়ে ফেলে দিব, একটাও জান না থাকে, সব ছিঁড়ে ফেলে দিব, আগুন দিয়ে পুরবো। পাগলা, বিয়ে করে ঘর বউ দেখবো, তো ছবি দেখালে কথা কন না কেন? তাহলে মা বোনেরা কি দেখে? সিরিয়াল। ওই সিরিয়াল দেখার পর রং ঢং করে যখন রাস্তা দিয়ে সাইজে গুজে যায় না? আপনাদের এদিকে যায় না? ভাই 3 ঘন্টা হয়ে গেছে, আর কত জীবন চল। কেবল কথা করছে, দেখছেন কি সালা? শেষ কর্ম যে ভাই শোনেন, ধাম করে আমি দোয়া করে দেবো, কেউ কিছু কবে
বলছি কারো কিছু বলার আছে? সভাপতি কিছু বলবি, বলার আছে? চাচা ক বলা দরকার নেই, চাচা এমনিতেই ভালো আছে আলহামদুলিল্লাহ। কথা কলে সভাপতি পোস্টারে নাম হচ্ছে, আমি কয়বার মাইক দিয়ে প্রচার করছি, কথা কন না গায়ে চাচার কথা বলে না, চাচা 2 মিনিট আমি বলে আরো লাভ। কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত হচ্ছেন? তাহলে মহিলাদের ওয়াজ করতেছিলাম, করব তারপর ওই 2টা আলোচনা যে ইতি টানা লাগবে না, খুব দ্রুত খেয়াল করেন, সময় বড় কম। আমার ভাইয়েরা মা বোনদের কি আলোচনা করব? মা বোনেরা সিরিয়াল দেখে সিরিয়াল ভক্ত হয়েছে। ভারত এমন ভাবে প্রতিটা ঘর দখল করছে, টেনশন নাই। আপনি আপনার বউ কবে নেই টিভি বন্ধ কর, কয় বেশি কথা কয় না, টিভি দেখা ডিস্টার্ব করলে কিন্তু আমি একবারে চলে যাব। আছে না নেই? কি জ্বালা রে ভাই, আপনি জানেন হুজুর কোন, হাজি কোন, মুন্সি কোন, গাজী কোন, সবার বাড়িতে এগুলো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য বাড়ির থেকে ডিশের লাইন কাটা, তাহলে বইয়ের আদর পাবেন। তাছাড়া সারা জীবন ভাত একলাই বেড়ে খাওয়া লাগবে। জীবনে বউ আপনি ভাত বেড়ে দিবি না, রান্না বান্না করে খালি টেবিলে থবি। যদি বলেন এই শরীরটা খেলাম তো খাবার খাবার দিবি, এখন শুরু হবে বউ। পানি খান হুজুর, পানি খান, পানি আছে না? পানি খাওয়া বিপদ। আবার কে কয় গোলাম রব্বানি ওয়াজ করতে পানি খাইলে, চা খাইলে ভাইরাল হয়, পানি খায় ভাইরাল হয়ে যাবে। কষ্ট পাইছেন আপনারা? এই মিডিয়ার যে ছেলে পেলে কাজ করতেছ, খবরদার, যেটা দেওয়া যাবে সেটা দিবা, আজে বাজে এটা ওটা যেটা মনে হয় কেটে সেটা বাদ দিবা। আবার গান লেখে এটা ওটা লিখো না, যদি চ্যালেঞ্জ খুঁজে পাই তাহলে কিন্তু মামলা দেব। খবরদার, খারাপটা প্রচার করবে না, ইসলামের সাথে কাজ করবে, আলেম ওলামার যেন সম্মানের ক্ষতি না হয়, ইসলামকে যেন মানুষ হাসি তামাশা মনে না করে। কথা কন, লিখবেন গোলাম রব্বানি হুজুর রংপুর সদরে আলোচনা করে রংপুরের মানুষকে পাগল করলেন, যথেষ্ট। অথবা রংপুরের মানুষ আলোচনা শুনে খুশি, একটা সিস্টেম করে লেখা লাগবে, বেশি কিছু লেখা লাগবে না। ওই সিনেমার পোস্টার ইডিও ডিজাইন করো না, নায়িকাদের ছবি লাগায় না, আমি মরে যায় হয়তো আমার কিছু হবে না, কিন্তু তোমার বাটাম ফাটা ফেলে দিবে, যে কি লাগে তুই আছো পরকালের হিসাব দে। কথা কন, এই জন্য আপনার কাজটা হবে ইসলাম প্রচারের স্বার্থে। ইনশাআল্লাহ যে কাজ করবেন কাকে খুশি করার জন্য করবেন, এজন্য যে কথা দেওয়া যাবে সেটা দিবা, যেটা ভালো লাগবে না খারাপ ওইটা কাট সাট করে ডিলিট করে দিবা। ইনশাআল্লাহ বুঝতে গেছে ভাইজান? যারা আপনারা এই তোমরা মোবাইল যারা রেকর্ড করছো, মোবাইল দিয়ে রেকর্ড ভালো হয়, শোষো হবি চেঁচো হবি বলে মিসাই মোবাইল দিয়ে রেকর্ড করবে, বড় বড় ক্যামেরা কিনবা, এতই রেকর্ড করার শখ বড় ক্যামেরা কিনবে, টাকা নাইতে মোবাইল লাগাচ্ছ। আমার ভাইরা হোক ভাই, রাগ করিস না তোরা, দেখে শুনে। আমি গাইবান্ধার সোলতুর্গের পাশের এলাকার মানুষ, গাইবান্ধা রংপুর পাশাপাশি, তোর আর আমার মধ্যে হবি ভালোবাসাবাসী, বিদায় আমার যেন সম্মানের ক্ষতি হয় এমন কাজ যেন করিস না ভাই। যা কইছে এই জায়গা শুনছে বলে মিডিয়া দিয়ে দরকার নাই যে এই জায়গায় এই কইছে, খবরদার, আল্লাহর দোহাই লাগে দিস না। আমার ভাইরা যে কথা বলতেছে যেরকম গভীর মনোযোগ দিয়ে শুনে যান, তাহলে মা বোনেরা খালি সিরিয়াল দেখে আসে না নাই, ওই সিরিয়াল দেখে তো স্বামীর কাছে বায়না করে, কি বলে কিরণ মালার এত জ্বালা, যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম, স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরোনা মালার জামা। আছে না নাই? স্বামী চিন্তা করলো বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার। এবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি, স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কথা কন না কেন? কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছে? জান্নাত না জাহান্নামত?
7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে রংপুরের মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম। এজন্য মা বোনদের আমল করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের সম্পর্কে পর্দার আলোচনা করেছেন। পর্দা করা ফরজ, এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজের দেহকে প্রদর্শন করো না। আজকের মা বোনেরা এমন কায়দায় রাস্তাঘাটে চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেই না। কথা কর, এত রং ঢং করে চলে। কিছু কিছু আবার ডিজিটাল ভাবি আছে, পপ কাটিং মারে। পপ কাটিং কি কাটিং? এই যে চুল কাটে এই যে এই চোখে এই জায়গাটাকে ছেলে পেলে দেখলে হালকা বাতাস মারে। আছে না নাই বদমাইশ? কথা কোন আছে না নাই? ছেলে পেলে তখন দেখে কয় জিনিস গেল রে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য আপনাদেরকে বলে যায় এ তরুণ যুবকেরা ওরা সে কায়দায় সাজু, ওদের দিকে তাকায়ও না। আর মা বোনদেরকে বলবো মা খবরদার আপনি অশ্লীল নোংরা পোশাক পরবেন না, আপনার দেহকে প্রদর্শন করবেন না। হারাম হারাম হারাম। কথা কোন ঠিক না ভাই? ঠিক। প্রতিটা নারীর পর্দা করা ফরজ। এমন ঢিলে ঢালা বোরকা পরবেন যেই বোরকার ভিতরে 7 বছরের বুড়ি যায় নাকি নাকি 20 বছরের যুবতী যায়, বোঝা যান না যায়, এমন ঢিলে ঢালা বোরকা পরা লাগবে। আরে পাগলি গুলো যদি বোরকা টাইট ফিটিং লেস চুমকি ঝুমকি আম্বুটারি এমন বোরকা ডিজাইন না দেখলে ছবি পরে না চোখের বলো। কথা কন না কে? এলে কলে গোলাম রব্বানির দোষ হয় না? এ কায়দায় মহিলারা টাইট ফিটিং বোরকা রংপুরে পরে না। কেরে পাগলি তুই বোরকা পরছু পর্দা করার জন্য, তোর বোরকা তো টাইট কে? তোর এত চুমকি ঝুমকি কে? এম্বুটারি কে? লেস কে? এক কালারে কালো বোরকা পরবি, একের পা থেকে মাথা পর্যন্ত ঢিলে ফেলা, মানুষজন দিন দুপুরে পেতনি নাকি রে? কথা কন। যারা ভালো করে বোরকা পরে যায় ওদেরকে মানুষ খালাম্মা চাচি আম্মা ডাকে, আর যারা একটু সাজে গুজে যায় এদিক ওদিক তাকাইলে কিছু দেখা যায়, ওদেরকে দেখা ও ম্যাডাম সেই লাগছে। আপনার শাড়িটা যা হয়েছে না ম্যাচিং হয়েছে, লাইক দিলাম। কথা কন না কে? পুরুষেরা তো কম খারাপ না, আপনারা অবশ্য ভালো। কষ্ট পাচ্ছেন আপনারা। মা বোনদেরকে বলে যাই মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো করবেরই চায় না। কত করে পর্দা? ইয়া তুই বক্তা ওয়াজ করে মা 2টা পা ধরে কই পর্দা করেন। ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল তত ছোট আর খাটো হচ্ছে। আগে শোনা গেল 3 পিস 2 পিস, এখন করছে 1 পিস। না জানি কোন দিন থেকে শুরু করে দিবি 9 পিস। তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল খালি ছোট আর খাটো হচ্ছে। কথা কন না কে? এ তরুণ যুবকরা শুনে যাও, পর্দার মা বোনেরা শুনে যান। খাতুনে জান্নাত ফাতেমা রাতের বেলায় সুন্দর করে সেজে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বইয়েরা কি সাজে? এই পাগলিরা মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে। বিয়ের বাড়িতে এক স্বামী স্ত্রী বলছে এই এত সাজতে সাজবো না। বিয়ের বাড়িতে গেলে মানুষ তো বলবে কার বউ? নয়নির বউ। আমি তো তোমার জন্য সাজতেছি। কে রে বদমাইশ মহিলা? এই পাগলি তুই যদি সাজিস স্বামীর জন্য তাই রাতের বেলায় সাজে থাকবো। কথা কথা কে? তিরমিজি শরীফের হাদিস, মা বোনেরা শুনে যান। কোন মহিলা যদি স্বামীর জন্য সাজাগোজা করে সাজতে যে সময় যাবে নফল নামাজের সব আমল নামায় আল্লাহ পাক লিখে দেয়। সুবহানাল্লাহ। কোন মহিলা যদি স্বামীকে খুশি করার জন্য একটা দাঁত বের হয়ে যায়, একটা নফল হজের সব মহিলার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়।